হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার তোমাদের জন্য আরেকটি গল্প নিয়ে এসেছি, যে গল্প পড়ার মাধ্যমে আমরা ইংরেজি থেকে বাংলায় অর্থ করা শিখবো, ইংরেজি রিডিং শিখবো এবং ইংরেজি গ্রামার থেকে শুরু করে শব্দের সঠিক উচ্চারণ ও শব্দের বাংলা মিনিং শিখবো। সুতরাং সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও। আজকের গল্পটির নাম হচ্ছে নেভার লাই, যার মানে হচ্ছে কখনো মিথ্যে বলো না। নেভার মানে হচ্ছে কখনো না, আর লাই মানে হচ্ছে মিথ্যে কথা বলা। অ্যাডাম হ্যাড লার্নড, অ্যাডাম শিখেছিল ফ্রম হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের থেকে, দ্যাট যে লাইং মিথ্যে কথা বলা ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে, সবচেয়ে সহজ উপায়। এখানে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে সবচেয়ে সহজ উপায়। আউট অফ এনি সিচুয়েশন, যে কোনো পরিস্থিতি থেকে। এখানে অ্যাডাম হ্যাড লার্নড এই অংশটা ফার্স্ট পারফেক্ট টেন্সে রয়েছে, কেননা এখানে অ্যাডাম সাবজেক্ট, তারপরে হ্যাড হয়েছে, তারপরে V3 হয়েছে। সুতরাং এটি ফার্স্ট পারফেক্ট টেন্সে রয়েছে। আর এই V3 এর V1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হচ্ছে লার্ন, যার মানে হচ্ছে শেখা। ফ্রম হিজ ফ্রেন্ডস মানে বন্ধুদের থেকে, এখানে ফ্রম মানে হচ্ছে থেকে, আর হিজ ফ্রেন্ডস মানে তার বন্ধুদের। ফ্রম হিজ ফ্রেন্ডস এটা প্রিপোজিশনাল ফ্রেজ। এখানে দ্যাট দিয়ে যে বাক্যাংশটি শুরু হয়েছে, দ্যাট লাইং ইজ ডট 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 ডট, এটা হচ্ছে নাউন ক্লজ। এখানে ইজিয়েস্ট ওয়ে এটি সুপারলেটিভ অ্যাডজেক্টিভ ফ্রেজ, কেননা ইজিয়েস্ট মানে সবচেয়ে, মানে এর থেকে বড় আর কিছু নেই, বা এর থেকে সহজ আর কিছু নেই, তার মানে সবচেয়ে সহজ উপায়। আউট অফ এটা হচ্ছে একটা ফ্রেজ, এর মানে হচ্ছে মানে থেকে বা কোনো কিছুর বা সব কিছুর মধ্যে, এরকম একটা বিষয়। যেমন এখানে বলছে এনি সিচুয়েশন, মানে যে কোনো সিচুয়েশনের থেকে, বা পৃথিবীতে যত সিচুয়েশন আছে সব থেকে সেই সব সিচুয়েশনের মধ্যে মানে মিথ্যে কথা বলাটাই একটা ইজিয়েস্ট ওয়ে, একটা সহজ উপায়, সেটাই বোঝানো হয়েছে আউট অফ দিয়ে। সো তাই হি বিকেম সে হয়েছিল বা সে পরিণত হয়েছিল, ফন্ড অফ আসক্ত, লাইং মিথ্যে কথা বলায়, অর্থাৎ সে মিথ্যে কথা বা মিথ্যে বলায় আসক্ত হয়ে পড়েছিল। এখানে বিকেম V2 রয়েছে, এর V1 হচ্ছে বিকাম, যার মানে হচ্ছে হওয়া বা পরিণত হওয়া। সুতরাং এই বাক্যাংশটি ফার্স্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। অ্যান্ড এবং এনজয়েড আনন্দ করত বা আনন্দ পেত, টেলিং বলে, স্মল লাইজ ছোট ছোট মিথ্যে, অর্থাৎ সে ছোট ছোট মিথ্যে বলতে বা বলে আনন্দ পেত। এখানে এনজয়েড V2 রয়েছে, এর V1 হচ্ছে এনজয়, যার মানে হচ্ছে আনন্দ করা বা আনন্দ পাওয়া। এখানে টেলিং জেরান্ডে রয়েছে, এখানে টেল মানে বলা, এর সঙ্গে আইএনজি যুক্ত করে জেরান্ডে পরিণত করা হয়েছে। টেলিং মানে হচ্ছে বলিয়া বা বলে, আর লাইস হচ্ছে মিথ্যা বা মিথ্যা কথা। ওয়েন হিজ প্যারেন্টস যখন তার বাবা মা, কট হিম ধরে ফেললেন, অ্যান্ড এবং ওয়ার্নড হিম অ্যাগেনস্ট টেলিং লাইজ মিথ্যে না বলার জন্য সাবধান করলেন। এখানে ওয়ার্নড মানে হচ্ছে সাবধান করলেন, এটি V2 রয়েছে, এর V1 হচ্ছে ওয়ার্ন, যার মানে হচ্ছে সাবধান করা। আর এই যদি এর সঙ্গে অ্যাগেনস্ট টেলিং অর্থাৎ ওয়ার্নড প্লাস অ্যাগেনস্ট প্লাস জেরান্ড অর্থাৎ টেলিং V1 এর সঙ্গে আইএনজি যুক্ত করি, তাহলে কোনো কিছু করতে সাবধান করা বা কোনো কিছু বিরুদ্ধে সাবধান করা বোঝায়। ঠিক আছে, তাহলে এখানে যেমন ওয়ার্নড হিম অ্যাগেনস্ট, তারপরে V1 যেটা টেল, এর সঙ্গে আইএনজি যুক্ত করে টেলিং হয়েছে, অর্থাৎ তাকে না বলতে সাবধান করলেন। কি না বলতে? লাইস মিথ্যা। এখানে এই ওয়ার্নড এর সাবজেক্ট কিন্তু প্যারেন্টস, মানে ওই তার মা বাবা। হি শ্রাগড দেম অফ, সে তাদের অবজ্ঞা করলো। এখানে শ্রাগড অফ মানে অবজ্ঞা করলো, এটি V2 রয়েছে, এর V1 হচ্ছে শ্রাগ অফ মানে হচ্ছে অবজ্ঞা করা। যখন আমরা কোনো কাউকে অবজ্ঞা করার কথা বলবো, অর্থাৎ
অবজেক্টটি আনবো সেটি শ্রাগ এবং অফ এর মাঝখানে থাকবে। এখানে শ্রাগড দেম অফ, দেম মানে প্যারেন্টস, আর সে তার বাবা মাকে অবজ্ঞা করেছে, তাহলে এখানে দেমটি অর্থাৎ তার বাবা মা এই ফ্রেজাল ভার্ব এর মাঝখানে বসবে, শ্রাগ এবং অফ এর মাঝখানে। কি বলে অবজ্ঞা করেছিল? সেইং, বলে। কি বলে? লাইজ নেভার হার্ম এনিওয়ান, মিথ্যে কখনো কাউকে ক্ষতি করে না। এখানে হার্ম মানে হচ্ছে ক্ষতি করা, এটা V1-এ রয়েছে, কারণ সব V2-তে রয়েছে কিন্তু এটি V1-এ রয়েছে, কারণ এটি কোটেশনের ভিতরে রয়েছে এবং এটি হচ্ছে ওই ছেলেটির একদম হুবহু মুখের কথা, তাই এর কোনো পরিবর্তন করা হয় না, তাই এখানে হার্ম V1-এ রয়েছে। বাট খট V2-তে রয়েছে, এর মানে হচ্ছে ধরে ফেলেছিল, এর V1 হচ্ছে ক্যাচ, যার মানে হচ্ছে ধরা। সুতরাং কোটেশন এর ভেতরের অংশ ছাড়া আর বাকি অংশ ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, কেননা সবগুলো ভার্বই V2-তে অর্থাৎ ফার্স্ট ফর্মে রয়েছে। অ্যাডামস ফাদার, অ্যাডামের বাবা, ডিসাইডেড সিদ্ধান্ত নিলেন, টু এক্সপ্লেইন বোঝাতে, টু হিম তাকে, ওয়াই কেন, লাইং ইজ ব্যাড মিথ্যে বলা খারাপ। এখানে ডিসাইডেড V2-তে অর্থাৎ ফার্স্ট ফর্মে রয়েছে, সুতরাং বাক্যটি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। এখানে টু এক্সপ্লেইন, এখানে এক্সপ্লেইন প্রেজেন্ট ফর্মে রয়েছে, কেননা এর আগে টু বসে এই ভার্বটি ইনফিনিটিভ ভার্বে রূপান্তরিত করা হয়েছে। তারপরে যে বাক্যাংশটি রয়েছে যেটা ওয়াই দিয়ে যুক্ত হয়েছে, লাইং, ওয়াই লাইং ইজ ব্যাড, এখানে ইজ প্রেজেন্ট ফর্মে রয়েছে, ইজ হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম সিঙ্গুলার ফর্ম, আর এখানে বাকিটা ফার্স্ট ফর্মে থাকা সত্ত্বেও এটি প্রেজেন্ট ফর্মে রয়েছে এই কারণে, কেননা লাইং ইজ ব্যাড এই যে কথাটা এটা হচ্ছে নীতিবাক্যের মধ্যে পড়ে এবং সাধারণ সত্য এর মধ্যেও পড়ে। ওয়ান ইভিনিং, এক সন্ধ্যায়, অ্যাডাম অ্যান্ড হিজ ফাদার, অ্যাডাম এবং তার বাবা, ওয়ার ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট, রাস্তায় হাঁটছিলেন অর্থাৎ হেঁটে যাচ্ছিলেন, উইথ সাম গ্রোসারিজ কিছু বাজার নিয়ে। এখানে ইভিনিং মানে বিকেল বা সন্ধ্যায়, আর ওয়ান ইভিনিং মানে কোনো এক সন্ধ্যা বা বিকেলে, আর ওয়ার ওয়াকিং এটা কিন্তু ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, কেননা এখানে সাবজেক্ট হিসেবে অ্যাডাম এবং তার বাবা রয়েছে, আর এরা প্লুরাল সাবজেক্ট, তাই এখানে ওয়াজ না হয়ে ওয়ার হয়েছে, তারপরে V1-এর সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, ওয়াক এর সঙ্গে আইএনজি যুক্ত হয়ে ওয়াকিং হয়েছে, সুতরাং এটি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। আর গ্রোসারিজ মানে হচ্ছে বাজারের জিনিসপত্র, আর সাম গ্রোসারিজ মানে কিছু বাজারের জিনিসপত্র বা জিনিস। জাস্ট দেন ঠিক তখন, দেই স তারা দেখল, আ কার র্যামড একটি গাড়ি ধাক্কা মারল, ইনটু আ বুক স্টোর একটি বইয়ের দোকানে। এখানে স V2-তে রয়েছে, এর V1 হচ্ছে সি, যার মানে হচ্ছে দেখা। এখানে র্যামড এটিও V2-তে রয়েছে, এর V1 হচ্ছে র্যাম, যার মানে হচ্ছে ভেতরে ঢোকানো বা জোরে ধাক্কা দেওয়া ইত্যাদি। ঠিক আছে, এখানে প্রিপোজিশন হিসেবে ইনটু হয়, কেননা কোনো কিছু ভেতরে ঢুকাচ্ছে বা কোনো কিছুর বিরুদ্ধে ধাক্কা দিচ্ছে। এখানে বুক স্টোর মানে হচ্ছে বইয়ের দোকান। অ্যাডামস ফাদার, অ্যাডামের বাবা, এখানে অ্যাপোস্ট্রফি এস দিয়ে অ্যাডাম এর বোঝাচ্ছে, এটা কিন্তু পজিটিভ ফর্মে আছে, তাহলে অ্যাডামের বাবা। আস্কড জিজ্ঞাসা করলেন, আ ম্যান একটি লোককে, হোয়াট হ্যাপেন্ড কি হয়েছে, অ্যান্ড এবং হি রিপ্লাইড তারপর সেই লোকটি উত্তর দিল, দ্য কার ড্রাইভার গাড়ি চালকটি, লাইড মিথ্যা কথা বলেছিল, টু হিজ ফাদার তার বাবাকে, দ্যাট যে, হি কুড সি সে দেখতে পারত, উইদাউট স্পেকটাকলস চশমা ছাড়া। লাইড এটি V2-তে রয়েছে, এর মানে হচ্ছে মিথ্যা কথা বলেছিল, আর এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে লাই, যার মানে হচ্ছে মিথ্যা কথা বলা। সুতরাং বাক্যটি অর্থাৎ গোটা বাক্যের এই বাক্যাংশটি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে।
এরপরে দ্যাট দিয়ে যুক্ত হয়েছে আরেকটি বাক্যাংশ, সেখানে খুড ব্যবহার করে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। এখানে খুড মডাল অক্সিলারি ভার্ব, এটা ক্যান এর ফার্স্ট ফর্ম। ওকে, যেহেতু এখানে অতীতের কথাই বলা হয়েছে, তাই এখানে সে অতীতে কোনো কিছু পারতো সেটাই বোঝানো হয়েছে। সে কি পারতো? দেখতে পারতো। আর আমরা অলওয়েজ মডাল অক্সিলারি ভার্বের পরে প্রেজেন্ট ফর্ম বসাই, তো এখানে সি প্রেজেন্ট ফর্মে রয়েছে। সে দেখতে পারতো উইদাউট স্পেকটাকলস, মানে চশমা ছাড়া। উইদাউট মানে ছাড়া, স্পেকটাকলস মানে হচ্ছে চশমা। দেই বোথ, তারা দুজনেই, ওয়ার ইন দ্য কার, গাড়িতে ছিল, ওয়েন, যখন, দি অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড, দুর্ঘটনা ঘটেছিল। তারা দুজনেই গাড়িতে ছিল যখন দুর্ঘটনা ঘটেছিল। এখানে প্রথম বাক্যাংশের মেইন ভার্ব হচ্ছে ওয়ার, এটি বি ভার্বের পাস্ট ফর্মে প্লুরাল ফর্ম, কেননা এখানে সাবজেক্টে দুজনের কথা বলা হয়েছে, তাই এটি ওয়াজ না হয়ে ওয়ার হয়েছে। আর এটির উচ্চারণ কিন্তু ওয়্যার নয়, এর সঠিক উচ্চারণ হচ্ছে ওয়ার। এখানে ওয়ার দিয়ে তাদের অবস্থান বোঝাচ্ছে, তারা যে গাড়ির মধ্যে ছিল বা গাড়িতে ছিল সেটাই বুঝিয়েছে। আর এই শব্দের উচ্চারণ অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট নয়, অ্যাক্সিডেন্ট, এর মানে হচ্ছে দুর্ঘটনা। এখানে হ্যাপেন্ড ভিটুতে রয়েছে, সুতরাং এই বাক্যাংশটিও ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। এর ভিয়ন হচ্ছে হ্যাপেন, যার মানে হচ্ছে কোনো ঘটনা ঘটা, মানে ঘটা। দ্য ফাদার ইজ সিরিয়াসলি হার্ট, বাবাটি মারাত্মকভাবে আহত হয়েছেন। এখানে সিরিয়াসলি মানে হচ্ছে মারাত্মকভাবে বা গুরুতরভাবে। এখানে ইজ হার্ট প্যাসিভ ফর্মে রয়েছে, কেননা এটি বি ভার্ব এবং হার্ট এটি ভি3তে রয়েছে। অ্যাকচুয়ালি হার্ট এর তিনটে ফর্মই সেম, ভি1, ভি2 এবং ভি3। হার্ট মানে হচ্ছে আঘাত দেওয়া। আই এম শিওর, আমি নিশ্চিত। দ্য বয় রিগ্রেটস এভার লাইং, ছেলেটা এখন মিথ্যে বলার জন্য অনুতপ্ত। এখানে আইম মানে হচ্ছে আই অ্যাম, আই অ্যাম এর শর্ট ফর্ম হচ্ছে আইম। এই আইম এর উচ্চারণটাও মনে রাখবে। আর এটা কিন্তু শিওর নয়, শিওর। ওকে, আর এখানকার মেইন ভার্ব হচ্ছে রিগ্রেটস, এটি ভি1-এ রয়েছে। এখানে এস যুক্ত রয়েছে এই কারণে যে সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, দ্য বয় সিঙ্গুলার, ওকে, থার্ড পারসন, তাই এখানে এস যুক্ত হয়েছে, তাই রিগ্রেটস হয়েছে। এই রিগ্রেট মানে হচ্ছে অনুতপ্ত হওয়া। অ্যাডামস ফাদার সেইড, অ্যাডামের বাবা বললেন, সি অ্যাডাম, দেখো অ্যাডাম, আ লাই ইজ সো ডেঞ্জারাস, একটা মিথ্যে কতটা বিপজ্জনক, অর্থাৎ একটা মিথ্যা অনেকটাই বিপজ্জনক। ইট ক্যান হার্ট পিপল, এটা মানুষকে আঘাত করতে পারে। এখানে ক্যান মডাল অক্সিলারি ভার্ব, এটি সামর্থ্য অর্থে ব্যবহৃত হয়, মানে কোনো কিছু করতে সামর্থ্য। তাহলে ইট অর্থাৎ মিথ্যে কথা কি করতে পারে? আঘাত করতে পারে। হার্ট মানে আঘাত করা, আমরা একটু আগেই জানলাম। তাহলে ইট ক্যান হার্ট, এটা আঘাত করতে পারে পিপল, মানুষদের। এখানে সেইড ভিটুতে রয়েছে, সুতরাং এই অংশটা ফার্স্ট ইনডেফিনিট টেন্সে, বাট কোটেশন এর ভেতরে প্রেজেন্ট টেন্সে রয়েছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কারণ প্রথম বাক্যাংশে ইজ মেইন ভার্ব, এটা বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, সিঙ্গুলার ফর্ম। তারপরে যে বাক্যটি রয়েছে ইট ক্যান হার্ট পিপল, এখানে হার্ট মেইন ভার্ব, ক্যান মডাল অক্সিলারি ভার্ব, আর ক্যান এটা প্রেজেন্টেই রয়েছে। আর মডাল অক্সিলারি ভার্বের পরে অলওয়েজ ভার্ব ভি1 অর্থাৎ প্রেজেন্ট ফর্মে থাকে। এখানে হার্ট প্রেজেন্ট ফর্মে রয়েছে। অ্যাডাম রিয়েলাইজড, অ্যাডাম বুঝতে পারলো, দ্য হিউজ কস্ট অফ আ লাই, মানে একটি মিথ্যের কি ভয়ঙ্কর মূল্য, আন্ড এবং স্টপড লাইং, মিথ্যে কথা বলা বন্ধ করলো। এখানে রিয়েলাইজড এবং স্টপড লাইং এই দুটো ভার্বেরই সাবজেক্ট হচ্ছে অ্যাডাম। তো অ্যাডাম বুঝতে পারলো, তারপরে সে মিথ্যে কথা বলা বন্ধ করলো। এখানে রিয়েলাইজড ভিটুতে রয়েছে, এর ভিয়ন হচ্ছে রিয়েলাইজ, যার মানে হচ্ছে বোঝা বা বুঝতে পারা। আর স্টপড এর ভিয়ন হচ্ছে স্টপ, এর মানে হচ্ছে বন্ধ করা। আর স্টপ এর পরে যে ভার্বের জেরান্ড ফর্ম অর্থাৎ আইএনজি ফর্ম বসে, তাহলে সেই কাজটা বন্ধ করা বোঝায়।
সুতরাং গোটা বাক্যটি এখানে ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। তো আজকে এই ভিডিওটি এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে। ধন্যবাদ।